আসসালামু আলাইকুম প্রি ইকোনমি লাভার বন্ধুরা, মাসুদস ইকোনমি ব্লগ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দেখুন, আজকে কালের কণ্ঠের কাছে শুকরিয়া আদায় করছি। কালের কণ্ঠের মাধ্যমে আমরা জানতে পারছি ডিসেম্বরের মধ্যেই এনসিটি সহ 3টি টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগের কথা বলেছেন বিডার চেয়ারম্যান। দেখুন, এখানে একটি জিনিস বোঝার দরকার আছে। আমরা কখনোই টার্মিনালগুলিকে বিদেশি অপারেটরদের কাছে ছেড়ে দিতে অনিচ্ছুক ছিলাম না, অন্তত মাসুদস ইকোনমি ব্লক না। বরঞ্চ আমরা আরও উন্নত হতে পারবো, কিন্তু আমরা চাই এই টার্মিনালগুলির সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশের হাতে থাকুক। বাংলাদেশের সার্বভৌমত্ব যেন টার্মিনালগুলিতে স্থাপিত হয় এবং বাংলাদেশ মিলিটারির সিবিআরএন ইউনিট, কেমিক্যাল, বায়োলজিক্যাল, রেডিও অ্যাক্টিভ এবং অ্যান্টি নিউক্লিয়ার ইউনিট যেন সেখানে কার্যকর বিদ্যমান থাকে। কী চোরাচালান হয়ে আসছে, কোন কন্টেইনারে তেজস্ক্রিয় পণ্য বা বোমা আছে, সেটা দেখার জন্য সবচাইতে উত্তম সংস্থা মিলিটারির সিবিআরএন ইউনিট। আমরা অবশ্যই চাইব যে টার্মিনালে যদি বিদেশি অপারেটর নিয়োগ করা হয় কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের সক্ষমতা বাড়াতে হবে এবং সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ আর্মি, বাংলাদেশ এয়ারফোর্স এবং নেভির হাতে থাকুক, যাতে করে চোরাচালান হয়ে কোনো বিপজ্জনক বস্তু বাংলাদেশের ভিতর ঢুকতে না পারে। আমরা কালের কণ্ঠ থেকে আরও জানতে পারছি 100 টাকার নতুন নোট আগামী মঙ্গলবার ছাড়া হবে বাজারে, এবং কালের কণ্ঠের কাছে শুকরিয়া আদায় করছি যে নিলামে বাংলাদেশ ব্যাংক আরও $83 মিলিয়ন কিনেছে। দেখুন, 2025-2026-এ বাংলাদেশ ব্যাংক এই পর্যন্ত $622 মিলিয়ন ক্রয় করেছে, যেগুলি আমাদের রিজার্ভে জমা হয়েছে। চমৎকার জিনিস, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। কিন্তু বারংবার একটি কথা বলছি যে আমাদের অন্তত পক্ষে BPM 6-এর স্ট্যান্ডার্ড অনুযায়ী $40 বিলিয়ন থাকা উচিত। BPM 6-এর স্ট্যান্ডার্ড অনুযায়ী $40 বিলিয়ন রিজার্ভে অন্তত থাকা উচিত। যদি সেটা সক্ষম হয়, তাহলে আমরা অন্তত 1 বছরের জন্য যে কোনো ঝড়ো হাওয়া সামলাতে সক্ষম হব। দৈনিক কালবেলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কালবেলার মাধ্যমে আমরা জানতে পাচ্ছি 3.5 বছরেও চূড়ান্ত হয়নি কয়লা সরবরাহকারী, বিশেষ করে কলাপাড়া তাপবিদ্যুৎ কেন্দ্রে। এর চাইতে দুঃখের খবর আর কোনো কিছু হতে পারে না। সাধারণ একটু কয়লা আমদানি করতেও যদি আমাদের এতখানি দৌরাত্ম্য সহ্য করতে হয়, আমলাতান্ত্রিক দৌরাত্ম্য সহ্য করতে হয়, তাহলে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে যাব ঠিক বুঝতে পারতেছি না। দৈনিক কালবেলার কাছে আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি। 9 দিনের রেমিটেন্স এলো $67 কোটি। হ্যাঁ, রেমিটেন্স আল্লাহর মেহেরবানি, যারা পাঠাচ্ছেন আল্লাহ তাআলা তাদের সবাইকে উত্তম জাযা খায়ের দান করুক। এখানে একটি সমস্যা আছে, আমরা বারবার বলেছি রেডিমেড গার্মেন্টস এবং রেমিটেন্স আমাদের জন্য অত্যন্ত জরুরি, কিন্তু আমাদের এক্সপোর্ট পোর্টফোলিও অবশ্যই ডাইভার্জ করা দরকার। দৈনিক বণিক বার্তার মাধ্যমে আমরা জানতে পারতেছি বাণিজ্য উপদেষ্টা বলেছেন এলডিসি গ্র্যাজুয়েশন প্রেসিডেন্ট ট্রাম্পের পাল্টা শুল্কের চেয়েও বড় চ্যালেঞ্জের। এটা আমরা আগেও বলেছি। সালাম সবাইকে।